হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, এটা আমার সেট আপ। এখান থেকে কিন্তু আমি এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন, পিসিবি রিপেয়ার করি। আর এই রিপেয়ারিংয়ের ভিডিও কিন্তু আমি চ্যানেলে আপলোড করে থাকি। তো বন্ধুরা, আপনারা যদি ফ্রিতে পিসিবি রিপেয়ারিং শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আসলে আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পারেন। তো বন্ধুরা, আরও বলতে চাই, যদি আপনারা কেউ পিসিবি রিপেয়ার করাতে চান তাহলে আমাদের অ্যাড্রেস আছে বারাসাত গেঞ্জি মিল। আর ফোন নম্বরটি আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। যদি কেউ পিসিবি রিপেয়ার করাতে চান, ডেসক্রিপশন থেকে ফোন নম্বর নিয়ে আমাকে ফোন করতে পারেন। বন্ধুরা, আপনাদের সামনে আজকে যে সার্কিট বোর্ডটি আছে, এটা স্যামসাং স্প্লিট এসিস সার্কিট বোর্ড আছে। তো এই সার্কিট বোর্ডের প্রবলেম হচ্ছে, আপনার ফ্যান চলছে কিন্তু E154 আসছে। তো E154 কী কারণে আসছে আমরা স্টেপ বাই স্টেপ রিপেয়ার করার চেষ্টা করব। আপনাকে স্কিপ করবেন না, দেখুন আমি কিভাবে স্টেপ বাই স্টেপ E154টাকে রিপেয়ার করি, ঠিক আছে? তো এই এররটা কী প্রবলেমের জন্য আসতে পারে সেটা আমরা দেখব। স্টেপ বাই স্টেপ আমরা চেক করব সার্কিট বোর্ডটা। তো চলুন বন্ধুরা, আমি কানেকশান করে নিই। তো আমাদের এখানে এটা কিন্তু আমাদের নিউট্রাল আছে, ঠিক আছে? তো নিউট্রালে আমি নিউট্রাল দিয়ে দিই। আর রিলে এটা আউটপুট আছে, ঠিক আছে? এটা ইনপুট আছে। তো ইনপুটে আমি ফেসটা দিয়ে দিলাম। তো চলুন বন্ধুরা, সার্কিট বোর্ডটি আমরা মেন প্লাগটি দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, মেন প্লাগটি কিন্তু আমি দিয়ে দিয়েছি। আমি রিমোট থেকে অন করে দিলাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে E154 কিন্তু চলে এসছে, ঠিক আছে? তো E154টা কী কারণে এসছে সেটা আমরা স্টেপ বাই স্টেপ আজকে রিপেয়ার করার চেষ্টা করব। বন্ধুরা, প্রথম কথা বলে রাখি, কাস্টমারের বাড়িতে যদি E154 আসে তাহলে মোটরও খারাপ হতে পারে অথবা ফিডব্যাকের প্রবলেম হতে পারে। আমার এখানে আমি জানি যে আমার মোটর ঠিক আছে, ঠিক আছে? মোটর চলছে বলে মোটরে এই সেকশানে কোনো প্রবলেম নেই, তার মানে ফিডব্যাকের প্রবলেম। ফিডব্যাক বলতে আপনাদের মোটরের যে 3টে তার, হ্যাঁ, এই 3টে তারের ভেতরে মাইক্রো কন্ট্রোলার মোটর চলছে কি না চলছে তার একটা ফিডব্যাক কিন্তু মাইক্রো কন্ট্রোলার নেবে। যদি সেটা না পাই তাহলে E154 আসে। তো সেটাই আজকে দেখবো বন্ধুরা, স্টেপ বাই স্টেপ আমরা রিপেয়ার করার চেষ্টা করব। চলুন। তো মেন প্লাগটি বন্ধুরা খুলে দিলাম। তো বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি স্যামসাংয়ের কিন্তু ফিডব্যাকের তার কিন্তু আমাদের এটা আছে, ঠিক আছে? এটা আমাদের ফিডব্যাকের তার আছে। প্রথমটা হচ্ছে ভিসিসি, মিডিলেরটা গ্রাউন্ড, পরেরটা হচ্ছে ফিডব্যাক। তো আমাদের যেহেতু এই সেকশানে প্রবলেম আছে আর আমি জানি আমার মোটর ঠিক আছে, তাহলে সার্কিটেরই প্রবলেম। তো সার্কিটে কী প্রবলেম হচ্ছে সেটা দেখব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা এই যে ফিডব্যাকের সার্কিট কিন্তু বানানো আছে, ঠিক আছে? এখানে একটা ফিডব্যাকের সার্কিট বানানো আছে। তো চলুন বন্ধুরা, এই সার্কিটটি আমি ডায়াগ্রাম করে বানিয়ে দেখাই যে এটা ফিডব্যাক কিভাবে কাজ করছে, ঠিক আছে? তো চলুন বন্ধুরা দেখি। তো প্রথমে আমি দেখতে পাচ্ছি বন্ধুরা, ঠিক আছে? এখানে একটু জুম করে আপনাদের দেখাই, এক মিনিট একটু জুম করে নিই। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি আমি একটা, দুটো, তিনটে, ঠিক আছে? তিনখানা পিন আছে।
যেটা মোটরের জন্য ফিডব্যাক হিসেবে প্রথমটা আছে ভিসিসি, দ্বিতীয়টা গ্রাউন্ড, 3 নম্বরটা হচ্ছে ফিডব্যাক। তো চলুন আমি 3টে ডট করে নিই এখানে, 2 3টে, ঠিক আছে। তো 3টে ডটের ভেতরে আমাদের প্রথমটা আছে কি ভিসিসি প্লাস 5 ভোল্ট। তো বন্ধুরা 3খানা ডট করে নিলাম। প্রথমটা আছে কিন্তু আমার প্লাস 5 ভোল্ট, দ্বিতীয়টা আছে আমার জিএনডি, ঠিক আছে, দ্বিতীয়টা জিএনডি আছে, 3 নম্বরটা আছে আমাদের ফিডব্যাক। তো এখানে ভিসিসি থেকে আমাদের বন্ধুরা একটা রেজিস্টার লাগানো আছে, দুটো রেজিস্টার লাগানো আছে, ঠিক আছে। এখানে একটা ট্রানজিস্টার লাগানো রয়েছে, তো ট্রানজিস্টারটা আমি এখানে ট্রানজিস্টার এখানে, তো বন্ধু ট্রানজিস্টার এখানে নিলাম। এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টার। তো বন্ধুরা এখানে ট্রানজিস্টারটা আছে যেটা বেস, কালেক্টর, এমিটার। আর এখানে 5 ভোল্টের সাথে যে আমাদের রেজিস্টারটা লাগানো আছে, এই রেজিস্টারটা হচ্ছে আমার কালেক্টরে চলে যাচ্ছে। আর এই রেজিস্টারের মান হচ্ছে 682, তার মানে 6.8K, ঠিক আছে। আর একটা রেজিস্টার দেখলাম আমি এখানে বন্ধুরা, এটা হচ্ছে এই রেজিস্টারটা, ঠিক আছে, সেকেন্ড রেজিস্টারটার মান কি আছে দেখে নিই। সেকেন্ড রেজিস্টারটার মান আছে 102, ঠিক আছে। সেকেন্ড রেজিস্টারটার মান হচ্ছে, এখান থেকে আসবে, সেকেন্ড রেজিস্টারটার মান আছে 102। এটা আপনার এমসিইউতে যাবে, এটা এমসিইউতে যাচ্ছে, ঠিক আছে। 102 মানে হচ্ছে 1K, ঠিক আছে, 1K রেজিস্টারে চলে যাচ্ছে। এটা গ্রাউন্ড। তো বন্ধুরা দেখি আমাদের গ্রাউন্ডটা কোথায় আসছে। তো এই গ্রাউন্ডটা ট্রানজিস্টারের এমিটারে যাচ্ছে। তো গ্রাউন্ডটা আমি ট্রানজিস্টারের এমিটারে দিয়ে দিলাম, ট্রানজিস্টারের। তো গ্রাউন্ডটা ট্রানজিস্টার এমিটারে দিয়ে দিলাম। আর ফিডব্যাক এটা অবশ্যই বেজে আসবে, ঠিক আছে। এই সাইডে একটা ফিডব্যাক ছিল আমাদের, এই ফিডব্যাকটা আমাদের ট্রানজিস্টারের বেজে কালেক্ট হবে। আচ্ছা, একটা রেজিস্টার লাগানো আছে, এই রেজিস্টার হয়ে আমাদের বেজে কালেক্ট হবে। চলো বেজে কালেক্ট হলো। তো এখানে রেজিস্টারটা বন্ধুরা আমরা দেখে নেবো যে কত মানের রেজিস্টার দিয়ে। এটা বন্ধুরা 102 আছে। তো এখান থেকে 102 মানে 1K, এখান থেকে আমাদের বেজে কালেক্ট হয়েছে। তো বন্ধুরা যেহেতু আমাদের ফিডব্যাকের প্রবলেম হচ্ছিল, তো আমি এই রেজিস্টারগুলো প্রথমে চেক করে নেবো, এনপিএন ট্রানজিস্টারটা চেক করব, দেখি প্রবলেম কোথায় আছে। তো মিটার থেকে আমি রেজিস্ট্যান্সে দিয়ে দিলাম। তো প্রথমে 5 ভোল্টের সাথে এই যে রেজিস্টারটা আছে 6.8, এটা ঠিক আছে কিনা একবার চেক করে দেখি।
তো বন্ধুরা ঠিক আছে এটা। আর এই রেজিস্টারটা ছিল 1K রেজিস্টারটাও ঠিক আছে কিনা দেখি। হ্যাঁ ঠিক আছে। আর একটা ফিডব্যাকের সাথে 1K রেজিস্টার লাগানো ছিল। তো ঠিক আছে বন্ধুরা, এদিকে তো রেজিস্টারগুলো আমাদের ঠিক আছে। তাহলে ট্রানজিস্টারটা একবার চেক করে দিই বন্ধুরা। তো ট্রানজিস্টার যদি খারাপ হয় তবুও আমাদের ফিডব্যাক যাবে না। তো ট্রানজিস্টারটা আমি বলেছিলাম এনপিএন ট্রানজিস্টার হবে। তো দেখি এটা ঠিক আছে। তো বন্ধুরা ট্রানজিস্টারটা আমাদের ঠিক আছে, তাহলে প্রবলেমটি কোথায় আছে? তো বন্ধুরা এখানে তো দেখতে পাচ্ছি 6.8K রেজিস্টার দিয়ে 5 ভোল্টকে পুল আপ করে দিয়েছে ট্রানজিস্টারের কালেক্টারে। আর ইমিটারটা গ্রাউন্ড হচ্ছে। তো আমি বাজারে দিয়ে দেখি ইমিটারটা গ্রাউন্ড আছে কিনা। তো মিটারটি বাজারে দিলাম। তো বন্ধুরা এটা ছিল আমাদের গ্রাউন্ড, ঠিক আছে। তো এই 78 মিডিল থেকে আমাদের গ্রাউন্ডটা নিচ্ছি। তো বন্ধুরা এখানে তো গ্রাউন্ডটা পাচ্ছে। তো বন্ধুরা এখানে পিনটি কিন্তু আমার একটু নড়ছে, ঠিক আছে। তো বন্ধুরা দেখুন আমাদের এইটা যে প্রপার গ্রাউন্ড, ঠিক আছে, এটা দেখে না ভালো করে। এইটা আমাদের প্রপার গ্রাউন্ড আছে। এই একটু কাছের থেকে দেখিয়ে দিই। এইটা আমাদের প্রপার গ্রাউন্ড আছে। এই ঠিক আছে, 78.5 মিডিলে প্রপার গ্রাউন্ড পাচ্ছি। তো বন্ধুরা দেখুন যখন আমি এই মিডিলে লাগাচ্ছি গ্রাউন্ডের সাথে, তখন কিন্তু আমাদের কোনো গ্রাউন্ডের কোনো বিপ সাউন্ড আসছে না, ঠিক আছে। তো এখানে আমাদের মিডিলটা তো গ্রাউন্ড থাকার কথা ছিল, তো গ্রাউন্ডটা পাচ্ছে না, কিন্তু আমাদের এই জায়গাটায় পাচ্ছে। এই দেখুন এই জায়গাটায় পাচ্ছে, কিন্তু এখানে পাচ্ছে না। তো বন্ধুরা আমি এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটু ডিসোল্ডারিং হয়ে রয়েছে। তো আমি এখানে সোল্ডারিং করে দিই, তারপরে দেখি যে মিডিলে গ্রাউন্ডটা পাচ্ছে কিনা। তো বন্ধুরা এবার দেখি আমি গ্রাউন্ডটা পাচ্ছে কিনা, এবার একটু দেখে নিই। তো এটা 78.5 মিডিলে আর এটা মিডিলে। তো বন্ধুরা দেখুন এবার কিন্তু আমাদের মিডিলে গ্রাউন্ডটা কিন্তু পাচ্ছে। আর এই সাইডে ছিল আপনার 5 ভোল্টও পাচ্ছে। এটা ছিল ফিডব্যাক, ভিসিসি গ্রাউন্ড, এটা ফিডব্যাক। তো বন্ধুরা আমরা দেখতে পেলাম এখানে কিন্তু গ্রাউন্ডটা কিন্তু পিনের সাথে কানেক্ট ছিল না, ডিসঅর্ডারিং হয়েছিল, যে কারণে আমাদের ফিডব্যাকটা যাচ্ছিল না। তো সার্কিটে আমরা যেভাবে দেখছি, সার্কিটে কিন্তু আমাদের এখানে ভিসিসি আছে, এটা গ্রাউন্ড আছে, এটা ফিডব্যাক আছে। তো ভিসিসি 6.8K রেজিস্টার দিয়ে কালেক্টরে দেওয়া রয়েছে। ইমিটারটা গ্রাউন্ড, যেহেতু ইমিটারটা গ্রাউন্ড হচ্ছিল না, যে কারণে আমাদের কালেক্টরে যে পালস হওয়ার কথা ছিল ফিডব্যাক হিসাবে, সেটা কিন্তু হচ্ছিল না। এইটা কিন্তু হচ্ছিল না, এইটা মাইক্রো কন্ট্রোলার পর্যন্ত যাওয়ার কথা ফিডব্যাক হিসাবে, ঠিক আছে। তো এই ফিডব্যাকটা মাইক্রো কন্ট্রোলারে যাচ্ছিল না, যেহেতু মোটর যখন চলবে তখন ফিডব্যাক হিসেবে এখান থেকে যে পালস আসবে বেজে, যখনই পালস আসবে তখনই ইমিটার টু কালেক্টর যে
মানে কি বলবো, সুইচিং হবে যেটা মনে করো, এই যে পালস তৈরি হবে কালেক্টারে, ঠিক আছে, একবার অন অফ হবে, এইটাই কিন্তু মাইক্রো কন্ট্রোলার সেন্স করতে পারছিল না, কারণ গ্রাউন্ডটা এমিটারে আসছিল না, সে কারণে কিন্তু হচ্ছিল না। তো আমরা এখানে সোল্ডারিং করে দিয়েছি, এর সাথে গ্রাউন্ড এখন বেজের এমিটারে গ্রাউন্ডটা আছে কিনা আরেকবার দেখি। দেখুন বেজের এমিটারে কিন্তু গ্রাউন্ড আছে, আর কালেক্টারে 6.8কে দিয়ে পুল আপ করে রেখেছে, ঠিক আছে, পুল আপ করে রেখেছে। আর এখানে আমাদের মাইক্রো কন্ট্রোলারে এই যে পালস, এটা মাইক্রো কন্ট্রোলার রিড করবে যে আমার মোটর চলছে কি না চলছে। তো বন্ধুরা চলো আবার সেটিং করি, সেটিং করে আবার মোটরটিকে চালিয়ে দেখি যে আমাদের ইয়ন 540 আসছে কি না, সেটা একবার চেক করে দেখব। তো আমাদের নিউট্রালটি লাগানোই আছে, লাইনটিকে লাগিয়ে দিলাম বন্ধুরা। তো বন্ধুরা আমি একেবারে কম্প্রেসারটা চেক করব, যে কারণে বাল্বটি ব্যবহার করি জানুন। তো বাল্বটি আমি ব্যবহার করব, এটা নিউট্রাল দিয়ে দিলাম, নিউট্রাল, আর এটা হচ্ছে কম্প্রেসারের আউটপুট, ঠিক আছে। তো কম্প্রেসার আউটপুটে আর একটা লাইন আমি দিয়ে দিলাম। মোটরটাকে আমি লাগিয়ে নেব বন্ধুরা। তো মোটরটি আমি এখানে লাগিয়ে দিলাম, আমার ফিডব্যাকের তারটি যাবে এখানে, চলুন ফিডব্যাকের তারও লাগিয়ে দিয়েছি বন্ধুরা। তো আমি এখন মেন প্লাগটি দিয়ে সুইচে দিয়ে মেন প্লাগটি দিয়ে সুইচটিকে অন করে দিলাম বন্ধুরা। রিমোট থেকে অন করে দিই, 24 চলে এসছে, 20 চলে এসছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন বন্ধুরা। মোটরটিও কিন্তু চলছে আমাদের, দেখি আমাদের অ্যারোটি আর আসে কি না। তো বন্ধুরা একটু অপেক্ষা করতে হবে, দেখি আমাদের অ্যারোর আসে কি না, কম্প্রেসারে আউটপুট দিচ্ছে কি না একটু দেখে নিই। আমার কিন্তু কোনো এরর কিন্তু আসেনি, ইয়ন 54 কিন্তু কোনো এরর আসেনি। এদিকে কম্প্রেসারের আউটপুটটি কিন্তু দিয়ে দিয়েছে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা দেখুন কম্প্রেসারের আউটপুটটি কিন্তু আমাদের দিয়েছে। তো এই ধরনের রিপেয়ারিংয়ের ভিডিও দেখে শিখতে হলে তো আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আসলে আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।